আমি বরুণ মজুমদার, সবাইকে কল্পনা একাডেমিতে স্বাগতম। আজ আমরা আলোচনা করব বাংলা টু ইংলিশ ট্রান্সলেশন। তো আমরা প্রথমে একটা বাংলা বাক্য দেখি। এখানে বলতেছে কি সুন্দর আমাদের এই দেশ। এটা একটা কি আমাদের বিস্ময় বোঝাচ্ছে। তো আমরা জানি বিস্ময়, আবেগ, অনুভূতি থাকলে সেটা হয়ে যায় এক্সক্লেমেটরি, এবং আমাদের আশ্চর্যবোধক চিহ্ন থাকলেও সেটা আমরা বুঝবো সেটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। তো আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্সের ক্ষেত্রে আমাদের যদি বিস্ময় বোঝায় তাহলে আমাদের হোয়াট এ এন বা হাউ দ্বারা আমাদের শুরু হবে। আমাদের স্ট্রাকচারটা একটু দেখি। হোয়াট এ এন বা হাউ দ্বারা শুরু হবে, তারপর হবে কি, তারপর হবে অ্যাডজেক্টিভ, তারপর হবে সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর হবে আমাদের এক্সটেনশন। তো তাহলে প্রথমে বললাম হোয়াট এ এন বা হাউ দ্বারা শুরু করতে হবে। তো আমরা প্রথমে হাউ দ্বারা শুরু করি। হাউ, তারপর বললো আমাদের ওই সেন্টেন্সের কি অ্যাডজেক্টিভ হবে তারপর। আচ্ছা, অ্যাডজেক্টিভ তো আমরা জানি দোষ গুণ অবস্থা, নাউনের দোষ গুণ অবস্থা বুঝালে সেটা হলো অ্যাডজেক্টিভ। তো এখানে অ্যাডজেক্টিভটাকে সুন্দর, সুন্দর একটা কি গুণ বোঝাচ্ছে। তো এটা একটা অ্যাডজেক্টিভ। তো আমরা সুন্দর ইংরেজি কি আমরা জানি বিউটিফুল। তাহলে এখানে আমরা বিউটিফুল, বিউটিফুল। তারপর হলো আমাদের বললো যে তারপর হবে আমাদের সাবজেক্ট। আচ্ছা, তো সাবজেক্ট তো আমরা সবাই জানি। আর সাবজেক্ট কি, যে কাজ করে বা যার সম্পর্কে কোনো কিছু বলা হয়। তাহলে এই সেন্টেন্সে কাজ সম্পর্কে বলা হচ্ছে কি সুন্দর আমাদের এই দেশ। আমাদের এই দেশ সম্বন্ধে কি বলা হচ্ছে। তো কি বলা হচ্ছে, আমাদের দেশটা কি সুন্দর। তাহলে যার সম্পর্কে বলা হয় সেটা হলো সাবজেক্ট। তাহলে আমাদের এই দেশটা হলো আমাদের সাবজেক্ট। সাবজেক্ট লেখি। আমাদের মানে কি, আমাদের মানে আওয়ার, আওয়ার। তারপর এই মানে কি দিস, আমাদের। তারপর হলো দিস। তারপর আমাদের দেশ, দেশ ইংরেজি কি কান্ট্রি। তাহলে কান্ট্রি। তারপর আমাদের বললো, তারপর হলো আমাদের সাবজেক্টের পর বসবে ভার্ব। আচ্ছা, এখন এখানে ভার্বটাকে কি সুন্দর আমাদের এই দেশ, এটা হতে পারে কি আমাদের এই দেশ, এটা কি থার্ড পারসন সিঙ্গুলার না? এখানে যেহেতু আমাদের মূল ভার্ব নাই তাহলে একটা অক্সিলিয়ারি ভার্ব ইউজ করতে পারি। তা আমাদের এই দেশ, আমাদের এই দেশ একটা থার্ড পারসন এবং সিঙ্গুলার। তা আমাদের এই দেশ থার্ড পারসন সিঙ্গুলার সাথে আমাদের সাধারণত কি বসে, ইজ বসে। ইজ একটা অক্সিলিয়ারি ভার্ব হিসেবে আমরা এখানে বসালাম ইজ। তাহলে আমাদের বলে এক্সটেনশন, আর তো কিছু নাই। তারপর এক্সটেনশন এখানে আর কিছুই নাই। তাহলে শেষে আমাদের কি বসবে, আমাদের আশ্চর্যবোধক চিহ্ন। তাহলে এখানে আমাদের শেষে আশ্চর্যবোধক চিহ্নটা বসাই। তাহলে হাউ বিউটিফুল আওয়ার কান্ট্রি ইজ। তাহলে আমরা খুব সহজে একটা এক্সক্লেমেটরি সেন্টেন্সকে কিভাবে আমাদের বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেশন করা যায়। তো আমরা আরেকটা এক্সক্লেমেটরি সেন্টেন্স দেখি। এই সেন্টেন্সে দেখছি কি মজা আমাদের দল জিতেছে বা জিতিয়ে আছে। আচ্ছা, কি মজা আমাদের দল জিতেছে বা জিতিয়ে আছে। তাহলে এখানে কি মজা, এটা একটা কি অনুভূতি বোঝাচ্ছে। মানে কি জয়ের একটা কি অনুভূতি বা আনন্দটা বোঝাচ্ছে। তো আমরা জানি জয়ের আনন্দ বা অনুভূতি এগুলো বোঝালে কি আমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্স। এবং এখানে বুঝতেছি আমার কি বিস্ময় সূচক চিহ্ন আছে। তো আমাদের বিস্ময় এক্সক্লেমেটরি সেন্টেন্সে যদি আমাদের অনুভূতি বা আনন্দের অনুভূতি বা কিছু বোঝায় তাহলে আমাদের পুরে দ্বারা শুরু করতে হয়। যেমন এখানে প্রথম হলো ইন্টারজেকশন, মানে আবেগ অনুভূতি কিছু চিহ্নগুলো বসবে। তারপর আমাদের হলো কি বা ইফ হ্যাড দ্বারাও শুরু করা যায়। তারপর হলো আমাদের সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর অবজেক্ট, তারপর এক্সটেনশন। তাহলে আমরা অনুভূতি বুঝালে আমরা প্রথম কি বুঝাবো, হুররে। আমরা লিখি হুররে, হুররে। তারপর আমাদের আশ্চর্যবোধক চিহ্ন, তারপর হলো আমাদের কি সাবজেক্ট, তারপর হবে কে সাবজেক্ট। আচ্ছা, এখন আমাদের এখানে হচ্ছে আমাদের দল জিতে আছে। আচ্ছা, তো আমরা জানি ভার্বকে যদি কে দ্বারা বা কারা দ্বারা প্রশ্ন করি তাহলে সাবজেক্ট পাওয়া যায়, অথবা যে কাজ করে বা যার সম্পর্কে কিছু বলা হয় তাকেও সাবজেক্ট বলা হয়। তো আমরা ভার্ব এখানে কি ভার্বটা আমাদের ক্রিয়াটাকে এখানে জিতেছে বা জিতিয়েছে। তো এই ক্রিয়াটাকে মানে এটা একটা জিতাটা একটা কি ক্রিয়া বোঝাচ্ছে। তো আমাদের ক্রিয়াটাকে যদি আমাদের কে বা কারা দ্বারা প্রশ্ন করি তাহলে আমাদের সাবজেক্ট পাওয়া যাবে কারা জিতিয়েছে বা কারা জিতেছে, আমাদের দল। আচ্ছা, তো কে জিতেছে, আমাদের দল। কে বা কারা দ্বারা প্রশ্ন করে আমরা পাচ্ছি উত্তরটা, তাহলে আমাদের দলটা হলো সাবজেক্ট।
তা আমাদের দলেরটা লিখে তাহলে সাবজেক্ট পেলাম, তাহলে আমরা লিখে আমাদের মানে কি আওয়ার টিম, আমাদের দল। তারপর আমাদের বললো, তারপর হবে আমাদের সাবজেক্টের পর বলছে তারপর হবে ভার্ব। আচ্ছা, এই দলের ভার্বটা হলো আমাদের জিতেছে বা জিতিয়াছে। আচ্ছা, জিতেছে এটা একটা চলিত ভাষা, এর সাধু রূপ কি জিতিয়াছে। আচ্ছা, তো আমরা বললাম যে বাংলা বাক্যের এখানে যদি আমরা টেন্স আর ইনডিফাই করতে হয়, অবশ্যই কি চলিত থেকে সাধুতে কনভার্ট করতে আমরা খুব সহজে পাই। আমরা যদি বলাই আছে যদি শব্দের শেষে যদি কি আমাদের লমনি থাকলে সেটা হবে পাস্ট, আর ব থাকলে ফিউচার। আর যদি লমনি ব কিছুই না থাকে তাহলে হবে প্রেজেন্ট। যেহেতু এখানে সে আছে, লমনি ব কিছু নেই, তাহলে এটা প্রেজেন্ট হবে। আচ্ছা, প্রেজেন্ট তো পেলাম। তারপর এটা প্রেজেন্ট কি টেন্স, বললাম যে শব্দের মাঝে যদি যদি আ থাকে, এই আ থাকে আমরা বললাম আ থাকলে পারফেক্ট, আ থাকলে কি পারফেক্ট। তাহলে এটা একটা কি আমাদের প্রেজেন্ট এবং পারফেক্ট টেন্স। আচ্ছা, তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠনটা আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের হ্যাভ এবং কি ভার্বের বি3 হয়। তো এখানে আমাদের হ্যাভ বলবে এবং ভার্বের বি3। আচ্ছা, আমরা ভার্বটা কি আমাদের জিতিয়েছে, তাহলে এটা হতো উইন। ভার্বের বি3 কি হবে ওন, ওন ভার্বের বি3 হলো ওন। তাহলে আমাদের হ্যাভ সাথে কি হবে ওন। আচ্ছা, তো আমরা এখানে লিখি হ্যাভ বা হ্যাজ, তারপর হলো ওন, কারণ ভার্বের বি3 বসে। আচ্ছা, তারপর আমাদের এখানে তো আর এক্সটেনশন আর কিছুই নেই, তাহলে আমাদের এখানেই শেষ। তো আমাদের এখানে হ্যাভ হ্যাজ, আচ্ছা হ্যাভ হবে না হ্যাজ হবে, আমরা জানি আওয়ার টিম, এটাকে থার্ড পারসন সিঙ্গুলার হলে আমরা জানি কি বসে, থার্ড পারসন সিঙ্গুলার হলে হ্যাজ বসে, ভার্বটা কি সিঙ্গুলার হয়। তো আমরা এটা তো সবাই জানি, কারণ হ্যাজটা হলো আমাদের সিঙ্গুলার, হ্যাভটা হলো কিন্তু প্লুরাল। তাহলে হুরে আওয়ার টিম হ্যাজ উইন। তাহলে আমরা খুব সহজে আমরা বাংলা থেকে ইংলিশে কনভার্ট করলাম। তো আমাদের ক্লাসটি কেমন লাগলো আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন, এবং আমাদের পরবর্তী ক্লাস পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ সাবস্ক্রাইব করলে আমাদের ভিডিওগুলো আপনারা খুব সহজে পাবেন, এবং আপনাদের সাবস্ক্রাইবের উপর নির্ভর করে আমরা আরো সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরিতে উৎসাহিত হই। সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।